Hello students, welcome to Uran Pathshala again. And today is Happy Raksha Bandhan. And for this day, we have to start differential equation. Okay? তোমরা আজকের দিনটি খুব একটা আনন্দের দিন, ভাই বোনের যে রক্ষা বন্ধন আর কি, সেটার সাথে সাথে আমরা দেখো তোমাদের জন্য কিন্তু পড়াশোনা করতে কিন্তু আমরা টোটালি ব্যস্ত, যে তোমরা কি করে করবে, তোমরা কি করে জীবনে আগিয়ে যাবে, সেটা কিন্তু আমরা বাড়িতে বসে নেই বা এনজয় করছি না, আমরা তোমাদের জন্য কিন্তু লড়ছি। উড়ান পাঠশালা কিন্তু তোমাদের জন্য লড়ছে। তাহলে তোমাদের কাজ, তোমরা কিন্তু ঠিকঠাক ভাবে নিজেদেরকে তৈরি করার জন্য এই ভিডিও লাইব্রেরি, মক টেস্ট, প্র্যাকটিস সেট অ্যান্ড এভরিথিং, এগুলো সব কিন্তু তোমরা কন্টিনিউ প্র্যাকটিস করবে। তো যাই হোক, আজকের আমরা যেটা স্টার্ট করছি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওকে, তোমরা শুধুই পড়ো, আর কোনো কাজ নেই আপ টু 14 সেপ্টেম্বর। ওকে, চলো ডিফারেন্সিয়াল ইকুয়েশন অ্যাকচুয়ালি যে স্টার্ট করব, তোমরা নিজেরা যখন পড়াশোনা করেছিলে তখন নিশ্চয়ই সিস্টেমসগুলো সব অলরেডি তোমাদের জানা। আমরা আজকে ভ্যারাইটি টাইপস অফ ইম্পর্টেন্স কোশ্চেন্স আমরা তোমাদের সামনে তুলে ধরবো, তার সলভিং ওয়ে দেখাবো এবং তোমাদেরকে আসল জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি। দেখো, সাপোজ দ্য কার্ভ ইজ ডিফাইন্ড বাই দ্য কন্ডিশন দ্যাট সাম অফ এক্স অ্যান্ড ওয়াই ইন্টারসেপ্টস its tangent is equal to a. To express this fact in differential equation, actually tangent যে equation, তো tangent equation আমরা জানি কি রকম হয়, y minus y1 equal to dy dx into x minus x1। তো এটা আমরা একটা পয়েন্টে tangent equation, তো যেটা ছবি দিয়ে যদি তোমাদেরকে কার্ভ হিসেবে আমি বলতে চাই, তাহলে নিশ্চয়ই বলতে পারবে, দেখতে পারবে যে ধরো এরকম একটা আমরা ফিগার তোমাদের সামনে এখন তুলে ধরছি। দিস ইজ দ্য কার্ভ, তার একটা পয়েন্ট, সেই পয়েন্টে আমরা ট্যানজেন্ট ড্র করেছি। তো এই পয়েন্টে ট্যানজেন্ট যখন করছি, এটা ধরো y equal to f of x একটা কার্ভ, সেই কার্ভের যে পয়েন্ট xy পয়েন্টে আমরা ট্যানজেন্ট ড্র করছি, সেক্ষেত্রে তার ইন্টারসেপ্টেড ইকুয়েশন, একটা ইন্টারসেপ্টেড ইকুয়েশন অফ দ্য প্লেন বা স্ট্রেট লাইন আমরা যখন করছিলাম, নিশ্চয়ই জানো x by a plus y by b equal to 1। তাহলে at first you have to find what is the equation of the straight line. Yes, that will be as tangent. Now the equation of tangent, the equation of tangent at the point xy, the equation of tangent at point xy to a curve is, কি হয় আমরা জানি যে y minus y1 is equal to dy dx into x minus x1, ultimate capital Y minus small y equal to dy dx into capital X minus small x। আমরা এই ফরম্যাটটা কেন করলাম, বিকজ পয়েন্টটা ধরেছি xy, স্মল xy। এখান থেকে যদি আমরা ক্যাপিটাল এক্স আর ওয়াই গুলোকে একসাথে নিয়ে আসি, এরকম হবে, দেখো এরকম দেখছি, এক্স dy dx minus y is equal to small x dy dx minus y। আমরা এটাকে জাস্ট একটু সাজিয়ে লিখলাম। এবার কি করছি দেখো, x by x, এটাকে আমরা ছোট করে দিলাম y1 minus y হোল ডিভাইডেড বাই y1, এটাকে চেঞ্জ করে দিচ্ছি, মাইনাসটা প্লাস করে
y বাই এটা যখন নিচে আসবে তাহলে y মাইনাস xy1 ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা এই মুহূর্তে যে ফরম্যাটটা রেডি করলাম সেটা কিরকম রেডি করলাম, x বাই a প্লাস y বাই v ইকুয়াল টু 1 ইন্টারসেপ্টেড ইকুয়েশন। কেন করলাম? বিকজ অঙ্কের বক্তব্য যে কন্ডিশনটা হচ্ছে এরকম, সাম অফ দ্য x and y intercepts its tangent is equal to a। তার মানে এই দুটো ইন্টারসেপ্টেড, x এর ইন্টারসেপ্ট এটা, y এর ইন্টারসেপ্ট এটা, এই দুটো সাম করলে কি হবে, a অঙ্কে বলা আছে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য গিভেন কন্ডিশন, according to given condition আমরা কি করব, xy1 minus y whole divided by y1 plus y minus xy1 is equal to a। তাহলে according to question sum of the y and x intercepts equal to a, এটাকে আমরা একটা ছোট করে সিম্পলিফাই করে দিই। সিম্পলিফাই করলে কি হবে দেখে নাও, xy1 minus y প্লাস y1 মাইনাস xy1 স্কোয়ার, ওটাকে এদিকে নিয়ে চলে আসছি মাইনাস ay1 ইকুয়াল টু 0। ওটাকে আর একটু সিম্পলিফাই করলে কি হবে, xy1 স্কোয়ার, এটা মাইনাস সাইন ছিল, এবারে y1 গুলো কমন নাও, y1 গুলো কমন নিলে কি হচ্ছে বলো, এটাকে ওদিকে নিয়ে চলে যায় তাহলে বেটার হবে। তাহলে চলো y1 টা কমন নাও, প্লাস y1 কমন নিচ্ছি, তাহলে হচ্ছে এখানে x, এখানে প্লাস y, আর ওখানে হচ্ছে মাইনাস a। y1 টা কমন হলো, আর কে আছে, মাইনাস y ইজ ইকুয়াল টু 0। তো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ইকুয়েশন, মাইনাস xy1 স্কোয়ার প্লাস y1 ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস a মাইনাস অফ y। এটাকে আমি মাইনাস যেহেতু প্রথমে রয়েছে এটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি, xy1 স্কোয়ার এখানটাকে আমরা করতে পারি, যদি প্লাস করে দিই তাহলে এখানটা হয়ে যাবে a মাইনাস এক্স মাইনাস ওয়াই, ওটা প্লাস ওয়াই ইকুয়াল টু 0। যাই হোক, ফার্স্ট কোশ্চেন ডান। উই হ্যাভ টু গো নেক্সট কোশ্চেন নাম্বার 2। Obtain the differential equation of all circles each of which touches the x-axis at the origin। x-axis কে টাচ করছে কোথায়, অরিজিনে টাচ করছে। তো আগে ছবিটা দেখালে তোমরা বুঝতে পারবে, ছবিটার দেখলে অনেক সময় অঙ্ক করতে ইজি হয়ে যায়। তো এটা x-axis, এটা y-axis, y ড্যাশ x ড্যাশ, বাট আমাদের যে সার্কেলটা হবে সেই সার্কেলটা কোথায় টাচ করছে, এক্স অ্যাক্সিস কে অরিজিনে টাচ করছে। দিস ইজ দ্য সিস্টেম। তো যাই হোক, আমরা বুঝে গেছি সেন্টারটা তাহলে কোথায় থাকবে, সেন্টারটা থাকবে ওয়াই অ্যাক্সিসের উপরে। তোমরা এটা জানো যে আমি যদি ধরে নিই এরকম 0a সেন্টার অফ দ্য সার্কেল, তাহলে আমরা নিশ্চয়ই দিস টাইপ অফ সার্কেলস আমরা ইকুয়েশনটা বের করতে পারবো। সেটা কিরকম হবে, সার্কেলের নর্মাল ইকুয়েশন ইউ নো, x মাইনাস 0 হোল স্কোয়ার পাসিং থ্রু দ্য অরিজিন যদি হয়, x মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়াল টু রেডিয়াস স্কোয়ার, এটা হচ্ছে অরিজিনাল ইকুয়েশন। তাহলে ইকুয়েশন অফ দিস ফ্যামিলি অফ সার্কেল ইজ, therefore equation of these family of circle is x minus 0 square plus y minus a whole square equal to a square, that is equal to y square minus
y স্কয়ার মাইনাস 2ay ইকুয়াল টু 0। কেন দেখো a স্কয়ারটা বোথ সাইডে কেটে গেল, অতএব এটা নিয়ে আমার আর কোনো চিন্তা নেই। এখন প্রশ্ন হচ্ছে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x we get differentiating with respect to x we get কি পাচ্ছি দেখে নাও, এটা হচ্ছে 2x, এটা কি হবে 2y dy dx, এটা মাইনাস 2a into dy dx is equal to 0। এটাকে 2 যখন আছে 2টাকে আমরা উড়িয়ে দিতে পারি, বাট x dy dx মানে তো y1, তাহলে x প্লাস y1 মাইনাস a into y1 is equal to 0। তাহলে আমরা a এর ভ্যালুটা পুট করছি, মানে বের করব আগে। তাহলে we can write x plus y1 by y1 that is equal to a। যেহেতু আমরা এটা জানি না, এটা একটা এমন যা খুশি ধরেছি আমরা আরবিট্রারি কনস্ট্যান্ট, তো এখানে এর ভ্যালুটা বসিয়ে দেব কোথায়, এই ইকুয়েশনটাতে। এটা নাম দিয়ে দাও 1। therefore from 1 put the value of a in 1 we get x square y square 2 y মানে হচ্ছে x plus y1 by y1 whole into y that is equal to 0। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ইকুয়েশন। এই ইকুয়েশনটাকে একটু যদি ক্লিয়ার করে লেখা যায় তাহলে আমরা ক্যালকুলেশনটা করে দিতে পারবো। সেক্ষেত্রে কি হবে, এদিকে চলে এসো, x স্কয়ার y1 প্লাস y স্কয়ার y1 মাইনাস 2xy মাইনাস 2y স্কয়ার y1 is equal to 0। তাহলে আলটিমেট আমরা x স্কয়ার y1 প্লাস y স্কয়ার y1 মাইনাস 2xy মাইনাস 2y স্কয়ার y1 ইকুয়াল টু 0, এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ইকুয়েশন। এবার সেটাকে আমরা একটু এদিক ওদিক করে 2y স্কয়ার y1 আর এখানে y স্কয়ার y1 এটাকে আরো একটু সিম্পলিফাই করতে পারি। সেটা এরকম দেখা যাবে, যেটা হচ্ছে x স্কয়ার y1 আর এটা হচ্ছে মাইনাস y স্কয়ার y1 minus 2xy that is equal to 0। This is the equation। তো আমরা ডিফারেন্স ইকুয়েশন তৈরি করলাম of this type of circles। Done question number 2। তো আমরা question number 3 এর দিকে রওনা দিচ্ছি। Look the question number 3। Obtain the differential equation of all parabola having their axis parallel to y-axis। তার মানে all parabola, obtain the differential equation of all parabola having their axis parallel to y-axis। আচ্ছা, parallel to y-axis এরকম equation of all parabola আমরা কি জানি? তো equation of this type of equation of this family of parabola is y equal to ax square plus bx plus c। The equation of family of parabola having their axis parallel to y-axis parallel to y-axis is y equal to ax square plus bx plus c। তো এখানে আমরা দেখতে পাচ্ছি a b c এগুলো হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট। তো আমাদেরকে ওদেরকে হাঁটাতে হবে
তো আমরা একটার পর একটা ডেরিভেটিভ করতে যাচ্ছি। তো চলো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। নাও differentiating with respect to x we get, বলো প্রথমটাই হচ্ছে dy dx, এটা কি হয়ে যাবে 2ax plus v, because constant টার্মের ডেরিভেটিভ তোমরা জানো ওটা 0 হয়ে যায়। তাহলে again differentiating because আরো আরবিট্রারি কনস্ট্যান্ট গুলো আছে, again differentiating, তাহলে কি হয়ে যাবে এটা d স্কয়ার y dx স্কয়ার is equal to এটা কি হয়ে যাবে 2a plus b টা আবার কনস্ট্যান্ট টার্ম 0, তো again differentiating, কি হয়ে যাবে d3y by dx cube and that is equal to 0, or এটাকে আমরা কি লিখতে পারি y3 is equal to 0, তাহলে y1 হচ্ছে dy dx, y2 হচ্ছে d square y dx square and y3 is d cube y by dx cube. So which is the required equation, which is the তো যাই হোক আমরা রিকোয়ার্ড ইকুয়েশন পেয়ে গেছি। তো চলো দেখতে দেখতে আমরা কোশ্চেন নাম্বার 3 করে ফেললাম। নাও we have to go next question number 4, so that x square plus y square equal to e to the power minus x is a general solution of the equation x square plus y square plus 2x whole into dx plus 2y dy। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, জেনারেল সলিউশন কাকে বলে অথবা কমপ্লিট প্রিমিটিভ কাকে বলে। এখানে এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছি, এইখানে ইকুয়েশনে যতগুলো আরবিট্রারি কনস্ট্যান্ট হবে ঠিক ততবার আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো এবং তার অর্ডারটা ঠিক ততগুলি হবে, তাকেই বলা হচ্ছে জেনারেল সলিউশন। বাট এখানে আমরা এই মুহূর্তে আরবিট্রারি কনস্ট্যান্ট দেখতে পাচ্ছি না, বিকজ ইটা কিন্তু ফিক্সড ভ্যালু, ওকে। বাট ই বাদ দিয়ে যদি এ বি বা অন্য কিছু থাকতো ওটাকে আরবিট্রারি কনস্ট্যান্ট বলা যেত। তাহলে আলটিমেট জেনারেল সলিউশনটা কি, দ্য সলিউশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন হুইচ দ্য নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট আরবিট্রারি কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু দ্য অর্ডার অফ দ্য ডিফারেন্সিয়েশন, ওকে, দ্যাট ইজ call complete primitive or general solution। এখন কি করেছি x square plus y square equal to e to the power minus x, ওটাকে আমরা ডিফারেন্সিয়েট করছি। চলো here x square plus y square e to the power minus x, চলো ডিফারেন্সিয়েটিং with respect to x we get 2x plus 2y dy dx equal to minus e to the power minus x, তাহলে 2x plus 2y dy dx এটা আমরা করতে পারি, বা এটাকে আরেকটু করে এরকম করে দিতে পারি যে 2x dx plus 2y dy minus e to the power minus x dx। এবারে আমরা কি করব, এই e to the power minus x এর ভ্যালুটা এখানে বসিয়ে দেব। চলো 2x dx plus 2y dy minus e to the power minus x মানে হচ্ছে x square plus y square whole into dx, ডান। এটাকে আমরা কি করব, বাঁ দিকে নিয়ে আসবো, বাঁ দিকে নিয়ে এলে দেখো x square plus y square plus 2x
whole into dx plus 2y dy equal to 0 অঙ্কের বক্তব্য এটাকেই দেখাতে বলেছিল so that this is a general solution of the equation x square plus y square plus 2x whole into dx plus 2y dy is equal to 0 দেখো আমরা কিন্তু দেখাতে পেরেছি that is proved বাট এখানে একটা কথা তোমাদের শুনিয়ে রাখি এটা কোশ্চেনটা আমরা দেখলাম সলভও করলাম but it is not a general solution because there is no arbitrary constant এখানে কোনো arbitrary constant ছিল না তাই it is not a general solution but আমরা কোশ্চেনটা সলভ করলাম এবং দেখিয়েছি এটা একটা general solution of the equation clear okay now we have to go next question number 5 look at question number 5 construct a differential equation by eliminating arbitrary constant a and b from the following relation xy equal to a e to the power x plus b into e to the power x এখানে আমরা কি করব সেটা আগে দেখতে থাকবো চলো প্রথমে দেখতে পাচ্ছি আরবিটারি কনস্ট্যান্ট কটা আছে দুটো a আর b আরবিটারি কনস্ট্যান্ট বলেই দিয়েছে a আর b তো লুক দ্যাট যখনই বুঝে গেলাম দুটো কনস্ট্যান্ট আছে আমরা ম্যাক্সিমাম দুবার ডেরিভেটিভ করতে পারবো এবং এই দুবার ডেরিভেটিভ করার পরে a আর b কে এলিমিনেট করতে হবে এলিমিনেটও করতে পারবো তো চলো আমরা আগে ডিফারেন্সিয়েট করতে থাকি নাও এটা এক নাম্বার নাম দিয়ে দিলাম differentiating with respect to x differentiating 1 এক নাম্বারকে ডিফারেন্সিয়েট করছি differentiating 1 with respect to x we get আমরা যখন ডিফারেন্সিয়েট করছি দেখো এটা নিশ্চয়ই বুঝতে পারছো x dy dx তারপরে y কমন x এর ডেরিভেটিভ 1 সেম থিং রাইট হ্যান্ড সাইড a e to the power ex থাকবে আর ওটা হয়ে যাবে minus v e to the power minus x আমরা ফার্স্ট ডেরিভেটিভ করলাম তাতে করে এই প্লাসটা হয়ে গেল মাইনাস বিকজ e to the power minus x ছিল তাই again differentiating again differentiating করছি এটাকে আবার ডিফারেন্সিয়েট করছি তাহলে দেখো নাও x d square y dx square plus dy dx plus dy dx a e to the power x minus the plus b to the power minus x আমরা এই মুহূর্তে যেটা পেলাম দেখো তো ডান দিকটা a e to the power x plus b e to the power minus x এই পার্টটা কি যে ইকুয়েশনটা দেওয়া ছিল সেটাই কিনা দেখো তো a to the power x plus b to the power minus x সমান xy তাহলে এখান থেকে আমরা ডাইরেক্টলি ডান দিকটা xy পুট করে দিতে পারি এই দিকটা আমরা x y2 plus 2y1 কেন একটা একটা দুটো 2y1 এবার একদিকে নিয়ে এলে xy2 minus sorry plus 2y1 minus xy is equal to 0 দেখো আমরা যেটা এই মুহূর্তে করলাম xy2 plus 2y1 minus xy is equal to 0 তার মানে এই ইকুয়েশনটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড ইকুয়েশন যেখানে আরবিটারি কনস্ট্যান্ট দুটোকে a আর b কে এলিমিনেট করে ফেলেছি তাহলে কনস্ট্রাক্ট আ ডিফারেন্সিয়াল ইকুয়েশন হুইচ ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন এটাই আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করলাম যেখানে আরবিটারি কনস্ট্যান্ট গুলোকে হটিয়ে দিয়েছি হুইচ ইজ দ্য which is required differential equation DE তো আমরা
5 নাম্বার করে ফেলেছি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, we have to go. Construct a differential equation by eliminating arbitrary constant a and b from the following relation. এখানেও দেখো a আর b দুটো আরবিটারি কনস্ট্যান্ট আছে। দুটো আরবিটারি কনস্ট্যান্ট মানে দুবারে বেশি তোমরা কিন্তু ডেরিভেটিভ করতে পারবে না। তাহলে চলো আমরা কি করব, এমন ভাবে ডেরিভেটিভ করার ট্রাই করব সেটা একটা করে ডেরিভেটিভে যেন একটা আরবিটারি কনস্ট্যান্ট রিমুভ হয়ে যায়। অতএব এটা কিন্তু তোমাদেরকে দেখে ঠিক করতে হবে। তো চলো প্রথমে আমরা 6 নাম্বারে চলে যাচ্ছি। দেখো এই e⁷x কে মাইনাস আছে, আমি কি করব, আগে প্রথমে এটাকে এরকম লিখছি, e⁷x দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে a e⁻12x আর এটা কি হয়ে গেল প্লাস v। আমি কি করলাম, একটু সাজিয়ে নিলাম, সাজিয়ে নিয়ে কি করলাম, বিটাকে আলাদা করে দিলাম, x ফ্রি। তাহলে b যখনই x ফ্রি হয়ে গেল, আমি যখন ফার্স্ট ডেরিভেটিভ করব তখন কিন্তু এই পার্টটা 0 হয়ে যাবে। তাহলে এখানে ডিফারেন্সিয়েটিং কি হবে দেখো, এটাকে প্রথমে e⁷x into dy dx, তাহলে e⁷x into dy dx প্লাস 7y e⁻7x, ডান দিকটা 12a e⁻12x, বিকজ ডান দিকের পার্টটা বিটা 0 হয়ে গেল। এবারে এই e⁻12x দিয়ে আবার সবাইকে ডিভাইড করে দিচ্ছি। নাও লুক, অ্যারেঞ্জ অ্যাট ফার্স্ট, তাহলে ওটা দিয়ে ডিভাইড করা মানে e⁻−5x ইন্টু dy dx প্লাস এটা কি হয়ে যাবে 7y e⁻−5x and that is equal to 12a। দেখো আবারও কিন্তু এটাকে আমরা সেপারেট করে দিলাম x ফ্রি টার্ম। এবারে again ডিফারেন্সিয়েটিং, চলো এবার ডিফারেন্সিয়েট করছি, তাহলে কি হয়ে যাবে, এটাকে এরকম করি e⁻−5x d²y dx² প্লাস এটা কি হয়ে যাবে দেখো -5 ইন্টু e⁻−5x dy dx, এটা কি হয়ে যাবে প্লাস 7 e⁻−5x ইন্টু dy dx, তারপরে -5 মানে মাইনাস 35y e⁻−5x is equal to 0। আমরা যা করলাম স্টেপ বাই স্টেপ তোমরা সবাই করবে। এরপর e⁻−5x দেখো সব জায়গাতেই আছে, তো e⁻−5x কে আমরা এলিমিনেট করে দিতে পারি, বিকজ ওদিকে 0/this means 0। তাহলে এটা কি হয়ে যাবে, এটাকে আমরা লিখছি d²y dx² -5 into that -5 dy dx, ওটা +7, তাহলে অ্যাকচুয়ালি 2 dy dx আর কে আছে -35y, that is equal to 0। ব্যাস, তাহলে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন রেডি করে ফেলেছি, যেখানে আমার আরবিটারি কনস্ট্যান্ট ছিল a আর b, তার মানে d²y dx² plus 2 into dy dx minus 35y equal to 0, which is the required differential equation. ব্যাস, এটা হচ্ছে রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমরা দেখতে দেখতে কোশ্চেন নাম্বার 6 করে ফেলেছি। নাও উই হ্যাভ টু গো নেক্সট কোশ্চেন নাম্বার 7।
look that construct a differential equation by eliminating arbitrary constants same as previous 5 6 7 একই স্টাইলের অঙ্ক আমরা করছি এখানে দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি আরবিট্রারি কনস্ট্যান্ট রয়েছে a b c বাট এখানে দেখে নেবে যে কি করা উচিত ছিল বা কি আমরা করতে চলেছি vvi তো এখানে এক কাজ করো এখানে ax + by + c এটাকে একটু সাজিয়ে নিচ্ছি কি রকম সাজাচ্ছি x প্লাস আচ্ছা বলো তো b/a * y + c/a এটাকে আমরা লিখতেই পারি তার মানে আলটিমেট আরবিট্রারি কনস্ট্যান্ট কটায় দাঁড়িয়ে গেল দুটোতে দাঁড়িয়ে গেছে আরবিট্রারি কনস্ট্যান্ট আর দুটোতে দাঁড়িয়ে গেছে মানে আমরা কিন্তু দুবার ডেরিভেটিভ করেই आंसर পেতে পারি তাহলে দেখো ফার্স্ট ডেরিভেটিভ করছি ডিফারেন্সিয়েটিং with respect to x look at the board 1 plus b/a dy dx is equal to 0 কারণ কি ওটা তো আলটিমেট c/a এটা তো 0 হয়েই গেল এবারে আমরা dy dx equal to কি এটা লিখতে পারি minus a/b look that carefully again just এটা উপরে গেল bটা নিচে এলো আর ওই 1 টা মাইনাস ওদিকে চলে গেছে that means minus a/b again differentiating we get d square y dx square equal to 0 oh that means y2 equal to 0 বুঝে গেলাম y2 0 মানে দুবার ডিফারেন্সিয়েট করি কিন্তু অল আরবিট্রারি কনস্ট্যান্ট কে আমরা হাটিয়ে ফেলেছি তাহলে অ্যাকচুয়ালি দেখতে মনে হচ্ছে তিনটা আরবিট্রারি কনস্ট্যান্ট বাট এটা কিন্তু দুটো আরবিট্রারি কনস্ট্যান্ট তাই আরবিট্রারি কনস্ট্যান্ট যতগুলো সেটাকে ভেবে নিতে হবে আফটার অ্যারেঞ্জিং হাউ মেনি অ্যাকচুয়ালি তাই y2 equal to 0 this is the required differential equation ওকে আমরা দেখতে দেখতে কোশ্চেন নাম্বার 7 টাকেও করে ফেলেছি নাও কোশ্চেন নাম্বার 8 আমরা এবারে 8 এ চলে যাব from the differential equation corresponding to the family of curves y equal to c into x minus c whole square where c is an arbitrary constant তাহলে প্রথম কি কাজ একটাই আরবিট্রারি কনস্ট্যান্ট আছে তাহলে সেক্ষেত্রে আমরা একবারই মাত্র ডেরিভেটিভ করার সুযোগ পাবো তাহলে প্রথম ডেরিভেটিভ করে নিই দেন কি করব আমরা দেখতে থাকি here y equal to c into x minus c whole square equation number 1 now differentiating with respect to x we get dy dx দেখো 2 টা এদিকে চলে এলো 2c x minus c 2c x minus c এটাকে আমরা নাম দিয়ে দেব ইকুয়েশন নাম্বার 2 এই এক নাম্বার ইকুয়েশন নাম্বার 2 বিকজ আর তো ডেরিভেটিভ করার সুযোগ পাবো না বিকজ অনলি ওয়ান আরবিট্রারি কনস্ট্যান্ট এবার কি করব 1 কে 2 দিয়ে ডিভাইড করব নাও 1 ডিভাইডেড বাই 2 উই গেট আচ্ছা বলো তো 1 কে ডিভাইডেড বাই 2 দিয়ে যখন করছি তাহলে কি হবে y বাই y1 1 কে 2 দিয়ে ডিভাইড করছি তাহলে c c কেটে যাবে এটাও একটা কেটে যাচ্ছে তাহলে আলটিমেট x মাইনাস c উপরে একটা পড়ে থাকছে বাই 2 তাহলে y বাই y1 ইকুয়াল টু দিস এখান থেকে c এর ভ্যালুটা আমরা বের করতে চাইছি তাহলে কি হবে 2y বাই y1 ইকুয়াল টু x মাইনাস c তাহলে c কে হবে c এর ভ্যালুটা হবে আলটিমেট c is equal to x minus 2y by y1 তাহলে দেখো আমরা x minus c এর ভ্যালুটাও পেয়েছি আবার c এর ভ্যালুটাও পেয়েছি
therefore from equation 1 এক নম্বর ইকুয়েশনে যদি এটা পুট করে দিই c এর ভ্যালুটা তাহলে কিন্তু আমরা অরিজিনাল ইকুয়েশনটা পেয়ে যাব নাও put in equation 1 put in equation 1 তাহলে y equal to look that c এর জায়গায় কি বসাচ্ছি c এর জায়গায় পুট করছি x minus 2y by y1 আর x minus c অলরেডি জেনে গেছে 2y by y1 2y by y1 তার হোল স্কয়ার ব্যাস এটাকে আমরা একটু সিম্পলিফাই করে দিতে পারি আর সিম্পলিফাই করলে আমরা উত্তরটাও পেয়ে যেতে পারি তো চলো উত্তরটা করলে কি হবে একটু দেখে নি y equal to xy1 minus 2y whole divided by y1 আর এটা হচ্ছে 4y square by y1 square এবার দেখো এই y আর এই y এটা কেটে যাবে তাহলে আলটিমেট y1 এর কিউব আলটিমেট y1 এর কিউব ইজ ইকুয়াল টু আলটিমেট কি দাঁড়াচ্ছে এদিকে xy1 minus 2y হোল ইনটু 4 টা আছে ডান দিকে 4 ইনটু করে দিলাম আর y একটা কেটে গেছে y আর একটা রয়েছে this y তার মানে যে 4 into xy1 minus 2y into y that is the required differential equation this is required differential equation okay so now we have to go next question number 9 chalo again look that define exact differential equation and examine whether the equation 2x cubed plus 4y whole into dx plus 4x plus y minus 1 whole into dy equal to 0 is an exact equation or not. Exact equation hote gele ki korte hoy actually define differential equation ta jodi m dx plus n dy equal to 0 format e thake both m আর n are function of x and y তাহলে actually দেখতে হয় m dx plus n dy equal to 0 এই ফরম্যাটে প্রথমে ইকুয়েশনটা আছে কিনা m dx plus n dy যেখানে m আর n where m and n are function of x and y x আর y এর ফাংশন হতে হবে তো সেটার পরে যদি আমরা এরকম করি যে mx plus m dx plus n dy equal to du where u is a function of xy then m dx plus n dy becomes perfect differential equation when we can say del m by del y equal to del n by del x del m by del y is equal to del n by del x এখানটা খুব ভালো করে মনে রাখতে হবে তাহলে আবারও বলে দিচ্ছি এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন হওয়ার জন্য কি ক্রাইটেরিয়া প্রথম ইকুয়েশনটা আগে দেখতে হবে m dx plus n dy equal to 0 এই ফরম্যাটে আছে কিনা তো দেখতে পাচ্ছি m dx plus n dy ফরম্যাটে ইকুয়েশনটা আছে এবং সেই ইকুয়েশনটাতে m আর n হবে ফাংশন অফ x and y ওকে তাহলে এবার প্রশ্ন হচ্ছে এক্সাক্ট হওয়ার আরেকটা কন্ডিশন প্রশ্ন করেছে examine whether the equation this is an exact equation or not the exact equation হতে গেলে কি হতে হবে এটা হচ্ছে কন্ডিশন the del m by del y মানে del মানে কথাটা বুঝতে পারছো পার্সিয়াল ডেরিভেটিভ তো del m by del y equal to del n by del x যদি হয় then that equation will be a exact differential equation তো চলো where m equal to 2x cube plus 4y therefore del m
বাই ডেল ওয়াই। তো ডেল এম বাই ডেল ওয়াই মানে তোমরা মনে করতে পারছো পার্সিয়াল ডেরিভেটিভস এর ক্ষেত্রে আমি যখন ডেল ওয়াই করছি ডেল এম বাই ডেল ওয়াই, তাহলে এক্স পার্টটাকে তখন আমার অ্যাজ এ ট্রিট অ্যাজ কনস্ট্যান্ট টার্ম, রাইট? তো ইট পার্টস উইল বি 0 and this part will be 4 into 1, that is equal to 4, and n equal to, look that n equal to 4x plus y minus 1. Therefore del n by del x, oh এটাও 4 into 1, that is equal to 4, because y and 1 the constant term. Therefore we see that del m by del y equal to del n by del x. তার মানে এরা যখনই কন্ডিশনটা স্যাটিসফাই করলো, we can say the given equation is an exact equation. Therefore the given equation is an exact equation. ব্যাস, তাহলে আমরা দেখতে দেখতে কোশ্চেন নাম্বার 9টাকেও কিন্তু করে ফেলেছি। নাও we have to go next question number 10. Solve the following differential equation: x square minus y whole into dx plus y square minus x whole into dy is equal to 0. তো এটাকে যখন আমরা সলভ করব, তো সেটা কি করে করব, সেই সলভিং প্রসেসটা আমরা দেখো ভেরি ইজি। তো চলো এটাকে আমরা সাজিয়ে গুছিয়ে লিখে নিই, দেখতে পাবে কি করে হয়। নাও x স্কয়ার dx প্লাস y স্কয়ার dy, তারপরে যেটা রয়েছে মাইনাস কমন নাও, x dy প্লাস y dx is equal to 0. তাহলে x স্কয়ার dx প্লাস y স্কয়ার dy প্লাস মাইনাস অফ x dy প্লাস y dx, এটাকে আমরা কি লিখতে পারি? তোমরা এগুলো নিশ্চয়ই ডিফারেন্সিয়াল ইকুয়েশন করার সময় জানো বা করেছিলে। দিস ইজ দ্য ডি অফ এক্স ওয়াই, ডি অফ এক্স ওয়াই। তাহলে এই মুহূর্তে অ্যারেঞ্জিং করার পরে যেটা দেখতে পেলাম, তারপরে আমরা কি করব দেখো, ইকুয়েশন রেডি করতে হবে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন নয়, সলভ দ্য ফলোইং ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তার মানে ডি গুলোকে হাটিয়ে দিয়ে আমাকে অরিজিনাল ইকুয়েশনটা রেডি করতে হবে। তো সেটা কি হয়ে যাবে, ইন্টিগ্রেটিং করলেই পেয়ে যাব। therefore integrating with respect to x, চলো আমরা ইন্টিগ্রেটিং করছি। তো ইন্টিগ্রেটিং করলে কি হবে, এক্স স্কোয়ারটা কি হয়ে যাবে, এক্স কিউব বাই 3, ওয়াই স্কোয়ারটা কি হয়ে যাবে, ওয়াই কিউব বাই 3, এটা কি হয়ে যাবে, অনলি এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তো আমরা এই মুহূর্তে যেটা পেলাম সেটাকে, এটাকে যদি এরকম নাম দিই C1, তাহলে এটাকে আর একটু সাজিয়ে লিখতে পারি, x কিউব প্লাস y কিউব মাইনাস 3xy দ্যাট ইজ ইকুয়াল টু 3c1, আর 3c1 কে আমরা পরের লাইনে শুধু c লিখতে পারি, x কিউব প্লাস y কিউব মাইনাস 3xy দ্যাট ইজ ইকুয়াল টু c, where c equal to 3c1, and c is the integrating constant. যাই হোক, আমরা দেখতে দেখতে কোশ্চেন নাম্বার 10 ও করে ফেললাম। নাও we have to go next question number 11. Solve the following differential equation: cos y plus y cos x whole into dx plus sin x
minus x sin y dy। তাহলে যেটা এখন করতে যাচ্ছি এটাকে তোমাদেরকে দেখতে হবে যে এটা কি ওইরকম এক্সাক্ট ফরম্যাটে আছে m dx plus n dy equal to 0? Yes, it is the form of m dx plus n dy equal to 0. It is the form of m dx plus n dy equal to 0 where m equal to cos y plus y cos x and n equal to sin x minus x sin y। তো আমরা m আর n পেয়েছি, এখান থেকে আমাদের কি কাজ করা উচিত? del m by del y, therefore del m by del y। তো চলো del m by del y আমরা কি করছি দেখতেই পাচ্ছি যে cos y টা রয়েছে, তো cos y এর জন্য কি হয়ে যায় আমাদের ডেরিভেটিভ করলে মাইনাস sin y, আর এখানে কি হয়ে যায় cos x টা আনচেঞ্জ, y এর জন্য 1, তাহলে এখানে প্লাস cos x। সেম থিং, therefore del n by del x, look sin x টা কি হয়ে যায় cos x আর মাইনাস একটা কি হয়ে যাবে sin y, therefore del m by del y equal to del n by del x। যখনই আমরা এটা প্রুভ করলাম তাহলে আমরা কি বলবো? This is an exact differential equation which is exact differential equation। যখনই এক্সাক্ট হবে আমরা তখন কি করি আমরা ইন্টিগ্রেশন m dx আর ইন্টিগ্রেশন m dy বের করি। নাও ইন্টিগ্রেশন m dx and integration n dy। তো চলো m টা কোনটা? m হচ্ছে cos y plus y cos x, integration cos y plus y cos x, আর n dy টা কি হয়? এটা ইন্টিগ্রেশন n এর ভ্যালু sin x minus x sin y dy। তো এই দুটোকে যখন আমরা ক্যালকুলেশন করব এবং ক্যালকুলেশন করতে করতে m dx হবে x cos y plus y sin x, x cos y বিকজ dx দিয়ে হচ্ছে, তাহলে x cos y প্লাস এটা sin x এর জন্য আমাদের ইন্টিগ্রেশন কি হয় cos x, তার মানে হচ্ছে y sin x, তাহলে x cos y plus y sin x, x cos y plus y sin x। সেম থিং এটা করছি দেখো ইন্টিগ্রেশন dy, dy মানে কি হবে sin x টা থাকবে, তাহলে y sin x, y sin x। এবারে কি হয়ে যাবে এখানে sin y এর ইন্টিগ্রেশন কি হয় মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস x cos y। ও তাহলে আমরা দেখতে পাচ্ছি m dx ইন্টিগ্রেশন করলে যেটা পেয়েছি n dy ইন্টিগ্রেশন করলেও কিন্তু আমরা সেটাই পেয়েছি, y sin x plus x cos y। therefore আমরা এক্সাক্ট ইকুয়েশন এবারে পেয়ে যাব, the required differential equation, though differential equation is therefore required equation is কি হবে? দুটো যেহেতু কমন আছে দেখো আমি রেড কালার দিয়ে দেখিয়ে দিচ্ছি, পিঙ্ক কালার দিয়ে, this and this are common, therefore equation is x cos y plus y sin x equal to c, which is the equation। ওকে, আমরা 11 নাম্বার কমপ্লিট করলাম। নেক্সট উই হ্যাভ টু গো
Question number 12. Look that same type of question mdx plus ndy দুটো এতে করা যায় তোমরা এক্সাক্ট ফরম্যাটও করতে পারো বা অ্যারেঞ্জও করতে পারো কি রকম অ্যারেঞ্জ করতে পারো এটা এদিক ওদিক করে মানে একটু বলে দিই লেখার পরে বুঝতে পারবে তো অ্যারেঞ্জ করা যায় সেটা আর একটু ইজিও হতে পারে তো চলো নাও লুক এই যেটা রয়েছে ইকুয়েশনটা দেখতে পাচ্ছ সেই ইকুয়েশনটাকে একটু অ্যারেঞ্জ করে এরকম লিখছি 4x কিউব dx minus 3y স্কয়ার এটা dy ছিল এখানটা একটু চেক করে নাও কোশ্চেন নাম্বার 12 অ্যাকচুয়াল ইকুয়েশনটা কি ছিল সেটা হচ্ছে হোল ইনটু dy তার মানে এবারে আমরা কি করছি অ্যারেঞ্জ করে নিচ্ছি কি রকম -3y স্কয়ার dy এটাকে আগে লিখলাম এবারে বাকি পার্টগুলো লিখছি দেখো প্লাস y স্কয়ার e টু দি পাওয়ার xy স্কয়ার হোল ইনটু dx প্লাস 2xy e to the power xy square into dy is equal to 0 এই ফরম্যাটটাকে আমরা যখন করলাম তখন এবার কি হবে এবারে এটাকে আমরা d of এই পার্টটাকে ডান দিকের পার্টটাতে d of e to the power xy square ভেবে নিতে পারি যে e to the power xy square তো চলো আমরা ভেবে নিই যেমনটা আছে থাকুক x cube dx 3y square dy and this is plus d of e to the power xy square is equal to 0 এরপরে আমরা ইন্টিগ্রেটিং করে দেব now integrating now again integrating আচ্ছা ইন্টিগ্রেটিং করলে কি হবে দেখো x কিউবটা কি হয়ে যাবে 4 into x to the power 4 by 4 এটা কি হয়ে যাবে -3 into y cube by হয়ে যাবে 3 y cube by 3 আর এটা কি হয়ে যাবে এটা e to the power xy স্কয়ারই থাকবে equal to constant equal to ডান দিকে হয়ে যাবে constant টার্ম তাহলে 4 4 cancel 3 3 cancel and this is y cube that x to the power 4 minus y cube plus e to the power xy square equal to constant where c is integrating constant c is integrating constant যাই হোক আমরা কোশ্চেন নাম্বার 12 এটাও কিন্তু করে ফেললাম ওকে আমরা আজকে যতটুকু করলাম এরপর এর যে নেক্সট পার্ট আরো কিছু ভ্যারাইটি রয়েছে সেগুলো আমরা নেক্সট ভিডিওতে করব আর তোমরা কি করবে তোমাদের কাজ হচ্ছে বারবার হাতে কলমে প্র্যাকটিস একটাই কাজ আর কোনো কাজ নেই তাহলে ভালো থেকো সুস্থ থেকো আর প্র্যাকটিস করবে ওকে হ্যাভ এ গুড ডে